أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين آمنوا أشد حبا لله صدق الله العلي العظيم শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন ফিতনা ফাসাদের যুগে চরমনায় অগ্রহায়ণ মাসের মাহফিলে প্রথম দিন মাগরিবের পরের বৈঠক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেহেশতের বাগানের মধ্যে বসার দিনে আলোচনা করার শোনার তৌফিক দান করছেন। শুকরিয়া তার সবাই বলি আলহামদুলিল্লাহ। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা বান্দিরা নেয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করো। শুকরিয়া আদায় করলে নেয়ামত তোমাদের উপরে আমি আরো বাড়াইয়া দেব। নেয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় না করলে নেয়ামত তো বাড়ানো হবেই না, বরঞ্চ শক্ত আযাব তোমাদের উপরে চাপাই দেওয়া হবে। তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করছেন, বেহেশতে বাগানের ভিতরে বসার তৌফিক দান করছেন। এই জন্য বেশি বেশি আমরা শুকরিয়া আদায় করব। আল্লাহ নেয়ামত আরো বাড়াইয়া দেবে। সবাই বলি আলহামদুলিল্লাহ। চরমনায়ের মাহফিল, অনেক জায়গায় বলা হয় ওরস, কিন্তু আমরা এখানে ওরস করি না। ওরস কাকে বলে? আনন্দ ফুর্তি। আমরা মাহফিল করি, আর এখানে ফুর্তির জায়গা না, বিশেষ করে কান্দাকাটি বেশি চলে। কথা ঠিক না? যাই হোক, অন্য অন্য তরিকা দরবার এবং চরমনায়ের দরবার অনেকাংশে বিভিন্ন ধরনের ব্যতিক্রম। অন্য অন্য জায়গায় দেখা যায় খাওয়ালার অনেক ব্যবস্থাপনা থাকে, কিন্তু আমাদের এখানে খাওয়ালার ব্যবস্থাও কিন্তু করা যায় না। এখানে কিন্তু থাকা খাওয়ার অনেক অংশে অনেক কষ্ট। বাথরুম পায়খানা প্রস্রাব সহ, অজু সহ অনেক কষ্ট। এখানে মাহফিল আপনারা উদ্বোধনী বয়ানে শুনতেছিলেন, একমাত্র উদ্দেশ্য ছিল আল্লাহ রাব্বুল আলামিন রাজি খুশির জন্যই। দাদাজান রহমাতুল্লাহ আলাই মাহফিল এই নিয়মে পরিচালনা বা প্রতিষ্ঠিত করে গেছেন। আব্বাজান রহমাতুল্লাহ আলাই ধারাবাহিকতায় আব্বাজান বলতেন, বাবাজানের নমুনায় ধারাবাহিকতায় চালানোর চেষ্টা করি, বাকি আল্লাহর ইচ্ছা। আমরাও আল্লাহর কুতুবদের সেই নিয়ম অনুযায়ী চালাবার চেষ্টা করি, বাকি আল্লাহর ইচ্ছা। আব্বাজান বলতেন যে দাদাজানের একটা নিয়ম ছিল, প্রথম দিন মাহফিলে মারেফাত সম্পর্কে আলোচনা একটু বেশি করতেন, আর দ্বিতীয় দিন শরিয়াত সম্পর্কে আলোচনা একটু বেশি করতেন, আর তৃতীয় দিন সব বিষয় নিয়ে মাদ্রাসা সহ তরিকা নিয়ে একটু আলোচনা বেশি করতেন। আসল ব্যাপার হলো এই যে মুসলমান সন্তান হওয়ার পরেও অনেক মুসলমান আল্লাহর পরিচয় তার কাছে না থাকার কারণে আল্লাহর হুকুম অনেক অংশে পালন করে না, অনেক সময় করার আগ্রহও থাকে না। এই জন্যই প্রথম চরমনাইতে যারা আসছেন, আল্লাহর মারিফাত, আল্লাহর পরিচয় লাভ করা। আল্লাহ রাব্বুল আলামিন কে, তার ইবাদত আমরা কেন করব? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টিকর্তা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করছেন, উদ্দেশ্য হলো ইবাদতের উদ্দেশ্যে।
আর ইবাদতের অর্থ আপনারা জানেন, মালিকের হুকুম অনুযায়ী চলা। আর ইবাদতের তাফসিরের ভিতরে লেখছেন আইলিয়া আরিফুন, সৃষ্টিকর্তার পরিচয় লাভ করার জন্যই রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করছেন। আসল ব্যাপার হলো এই, দেখবেন যে সাধারণ একজন মানুষ, তার সঙ্গে আপনার পরিচয় নাই, তার সুবিধা অসুবিধায় ওইভাবে আপনার কষ্টও লাগে না, চোখে পানিও আসে না। যেমন আব্বাজান অনেক সময় উদাহরণ দিয়ে বলতেন, আপনার বিবাহের আগে অনেক মেয়ের ব্যাপারে আপনার প্রস্তাব আসছিল, সব বিবাহের সঙ্গে মেয়ের সাথে বিবাহ বন্ধন হয় নাই। যেই মেয়েদের সাথে বিবাহ বন্ধন হয় নাই, তাদের অসুখ বিসুখ অনেক সময় মারা গেলেও আপনার ওইভাবে কিন্তু আফসোস তৈরি হয় না, চোখেও পানি আসে না। কিন্তু আপনার স্ত্রী অসুস্থ হইলেও কিন্তু আপনি অস্থির হয়ে যান। একই প্রস্তাবের মাধ্যমে কিন্তু বিবাহ হয়েছিল। এর কারণ হলো অন্য অন্য মেয়েদের সঙ্গে আপনার পরিচয় না হওয়ার কারণে মায়াও জমে নাই। আর আপনার স্ত্রীর সঙ্গে আপনার পরিচয় হইতে হইতে মায়া জমছে। এই পরিচয় আবার দুই প্রকার। একটা হলো হালকা পরিচয়, একজনের সঙ্গে রাস্তায় দেখা হইল, সালাম বিনিময় হইল, আবার আপনার থেকে পৃথক হয়ে গেল, বহু বছর পর আবার দেখা হইল। তখন কি বললেন যে আপনার সঙ্গে তো অমুক সময় দেখা হয়েছিল। আর একটা হইল পরিচয় হইতে হইতে পরিচয়টা গাঢ় হয়, মজবুত পরিচয় হয়। এই জন্য এই পরিচয়ের ব্যাপারে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয়, এর তবকা তিনটে। একটা ইলমুল ইয়াকিন, আর একটা আইনুল ইয়াকিন, আর একটা হকুল ইয়াকিন। ইলমুল ইয়াকিন শুইনা বিশ্বাস। যেমন আপনি শুনছেন বাঘ বড় ভয়াবহ, শোনার পরে বাঘের ব্যাপারে আপনার একটা ভয় জমছে। আর একটা হলো দেখে বিশ্বাস। আপনি সুন্দরবনে গেলেন, সেখানে আপনার সাথীকে হঠাৎ বাঘের সবুল দিয়ে সামনে থেকে নিয়ে গেছে, ওর ভয়াবহতা চোখে দেখছেন। এইটা দেখার পরে আগের সে বিশ্বাস ভয় আরও বাড়ছে না? এরপরে আপনি একদিন জঙ্গলের আপনাকেই ধরেন আক্রমণ করে একটা হাত ছেড়ে নিয়ে গেছে, কোনো কায়দায় আপনি সুইটে বাইসে আছে, এটা ভুক্তভোগী হয়ে বিশ্বাসের। এইভাবে এই যে তরিকা, এই তরিকার মধ্যে আপনার কলবের ভিতরে আল্লাহর মহব্বত পয়দা করার জন্যে, কলব থেকে দুনিয়ার মহব্বত দূর করার জন্যে আপনার মাশায়েখে কেরাম দুইটা পদ্ধতি রাস্তা তৈরি করে গেছেন। এর ভিতরে একটা হলো তরিকায় সুলুক, আর একটা তরিকার এশক। তরিকায় সুলুক বলা হয়, অর্থাৎ পীর। পীর ফার্সি শব্দ, আরবিতে বলে মুর্শেদ, বাংলা অর্থ হলো পথ প্রদর্শক, এক কথায় মুরব্বী। সেই মুরব্বী সংস্পর্শে আপনি থাকার পরে আপনার সুবিধা অসুবিধা, বাহ্যিক এবং গোপনীয় যে আমলগুলো, এইগুলো দেখে দেখে পীরের কাছে বলে, মুরব্বীর কাছে বলে, সে বলে এইভাবে এইভাবে চলো, এই কাজটা করো। এইভাবে মুরব্বীর ওখানে থাইকেই তখন সে আত্মশুদ্ধি করে এবং পুরোপুরি দিনের পথে চলে। এইটা একটা পদ্ধতি। আর একটা পদ্ধতি হলো তরিকা এশক, অর্থাৎ হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাই এবং বিশেষ করে আমাদের তরিকার মুরব্বী রশিদ আহমদ গঙ্গেই রহমতুল্লাহি আলাই এই পদ্ধতি চালু করে গেছেন। অর্থাৎ এশকের আগুন একবার সিনার ভিতরে যদি ধরাইয়া দেওয়া যায়, তখন ওই যে শোনেন না, এশকে আসে লাস্ট বরফর হারসে জুজ মাসু কে বাকি জুবনাসু। অর্থাৎ এশকের আগুনের মাধ্যমে আপনার কলব থেকে সমস্ত গাইরুল্লাহকে সব জ্বালাইয়া পোড়াইয়া সারখার কইরা একমাত্র কলবকে পরিষ্কার কইরা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন এর জন্যই তৈরি হয়। এই জন্য দেখবেন আমাদের এই তরিকা, কারণ আসলে এখন তরিকায় সুলুকের এই পদ্ধতি করা কঠিন, কারণ লক্ষ লক্ষ মানুষ আলহামদুলিল্লাহ এটা তরিকার
সুলুকে কিন্তু আমাদের এখানে নিয়ম আছে, আমরা দুইটাই আলহামদুলিল্লাহ চর্চা করি। এই এখন আপনারা আসছেন, এটা তরিকার সুলুকের কাজ হইতেছে, দেখা করতেছেন, কথা বলতেছেন, জানাইতেছেন। আবার তরবিয়াতের মধ্যে বিভিন্ন সময়ে আপনারা কথা বলতেছেন, আমরা যখন সফরে যাই তখন বসেন, কথা বলেন, আবার বিভিন্ন সমস্যাদের কথা আলোচনা করেন। আর বিশেষ করে এই যে তরিকা এশকের যে বিশেষ যে আল্লাহর জিকিরের মাধ্যমে সিনার ভিতরে এই যে জিকিরের নূর সিনার ভিতরে ঢোকা, আল্লাহর মোহাব্বত ভিতরে পয়দা হওয়া, এইভাবে আলহামদুলিল্লাহ কার্যক্রম চলছে মাশাআল্লাহ। তা যাই হোক, মারেফাত এবং শরিয়াত এটা ভিন্ন কোনো জিনিস না। হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বলছেন, যেমন একটা মানুষ আব্দুল করিম, এই আব্দুল করিম কিন্তু দুইটা জিনিস মিলে তার নাম কিন্তু আব্দুল করিম। দুইটা জিনিস কি? তার একটা শরীর আর একটা তার রূহ। রূহ যদি না থাকে কেউ বলবে আব্দুল করিম, বলে আব্দুল করিমের লাশ। আর যদি শরীর না থাকে, রূহ তার জগতে চলে যায়, এখানে থাকে না। তাহলে শরীর এবং রূহ এই দুইটা মিললে নাম হয়েছে কি? আব্দুল করিম। ঠিক শরিয়াত এবং মারফাত অর্থাৎ গোপনীয় আমল এবং বাহ্যিক আমল, আমলের ভিতরে কয়টা দিক? দুইটা, একটা বাহ্যিক আর একটা গোপনীয়। বাহ্যিক কোনটা? যেমন নামাজের ভিতরে আমরা নামাজে দাঁড় হইছি, আপনি দেখছেন নামাজে দাঁড় হইছি, তেলাওয়াত করলাম, এটা জাহের আমল, এটা কি আমল? প্রকাশ্য আমল। আর একটা ভিতরে আমল আছে, লা সলাতা ইল্লা বিহুজুরিল কলব, যেই নামাজের ভিতরে হুজুরি কলব থাকবে না, খুশু খুজু একাগ্রতা যেই নামাজে থাকবে না, ও নামাজ পড়বেন ঠিকই, নামাজ হবে না। নামাজ হবে, কিন্তু মাসালা হলো পুরা নামাজের মধ্যে যদি আপনার একবারের জন্য যদি আপনার খুশু খুশু তৈরি না হয়, একাগ্রতা তৈরি না হয়, পুরো আপনার নামাজটাই হবে না। আর যদি 2 রাকাত নামাজের ভিতরে প্রথম থেকে শুরু করে সালাম ফিরান পর্যন্ত এরকম 2 রাকাত নামাজ আল্লাহর রহমতে তাকবীর তাহরিমা থেকে শুরু করে পড়তে পারেন, মুহূর্তের জন্য আপনার দিল এদিক ওদিক হয় নাই, দিলটা আল্লাহ মুখী হয়ে আছে, পুরা নামাজের ভিতরে আপনার মুহূর্তের জন্য দিলটা দুনিয়ামুখী হয় নাই, এরকম 2 রাকাত নামাজ যদি আলহামদুলিল্লাহ পড়া যায়, বেহেশত ওয়াজিব হয়, জাহান্নাম হারাম হয়। তাহলে এখানে নামাজ পড়া, নামাজ কবুল হওয়ার জন্য কয়টা দিক লাগবে? হ্যাঁ, কাপড় পরিষ্কার করা কি কথা কর না, জায়গা পরিষ্কার, দাঁড়াই নামাজ পড়া, এই যে ফরজ কইতেছে, এটা বাহ্যিক না থাকলে নামাজ হবে? হবে না। আবার যদি গোপনীয় যদি আপনার হুজুর কলব না থাকে, নামাজ হবে? তাহলে দুটোটা দরকার আছে না নাই? এই যে হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বলছেন যে বাহ্যিক এবং গোপনীয় দোনো আমলের সমন্বয়, তার নাম হলো শরিয়াত। তার নাম কি? ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি বলছেন, বর্তমানে কিন্তু আমাদের বাংলাদেশেও কিন্তু আগে তো খুব দেখতাম, এখন আল্লাহর মধ্যে মানুষ অনেকটা সচেতন হয়েছে আলহামদুলিল্লাহ। মারেফতের দাবিদার, বুঝেন নাই? মারেফতের দাবিদার আর শরিয়াতের দারদার এরা। এরা বলতেছে যদি কলবই ঠিক না হয় তো নামাজ পড়লে তো নামাজ হয়ই না, তাহলে তো আগে কলব ঠিক করতে হবে। মানে গ্রামে একটা কথা আছে না, গাছে উঠবে, গোড়া থেকে উঠবে না মাথা দিয়ে উঠবে? হেরা মাথা দিয়ে গাছে উঠবে, কথা ঠিক না? তারা বলে আমরা মারেফতের দাবিদার, অর্থাৎ ওরা আবার বলে আল্লাহ মাফ করুক, বিভিন্ন বানাইছে, গানও বানাইছে, বুঝলেন? গান বানাইটা নাই, সুন্দর মতো ঢোল ডব্বলা পিঠেই তারপরে বলে কি বলে জানেন না? অর্থাৎ আমাদেরকে বলে শরিয়াতি আলেম, এরা বলে মারেফাতি আলেম, মানে মারেফাতে কামেল, বুঝছেন? অর্থাৎ হেরা মারেফাতে কামেল, তারা বলে কালাম বলে 90,000। কয় হাজার কালাম? বুঝুন তো, আল্লাহ রাব্বুল আলামিনের কথা, এই যে কয় হাজার? কয় 90,000। তাই শরিয়াতি আলেমরা জানে 30,000, আর আমরা জানি 60,000। নাউজুবিল্লাহ কর বলে তা কেমনে? হেরা 60,000, আমরা জানি 30,000, তাহলে হেরা আমাদের সে অনেক উঁচে না? অনেক উচ্চে তো মারেফাতে কামেল।
আব্বাজান একটা উদাহরণ দিয়ে বলতেন, ওরে খবিসের দল, ওরে বদমাইশের দল, নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, সুন্নাত নাই। ফরজ তো নাই, সুন্নাতে প্রশ্নই নাই। যার ফরজ থাকে না আর সুন্নাতের কোনো গুরুত্ব আছে নাই। ওদের নামাজও নাই, রোজাও নাই, পর্দাও নাই, আল্লাহর হুকুম ফরজ তাও কিচ্ছু নাই। এরা বলে মারেফাতে কামেল। ওদিকে কোরআনুল কারিমে যদি বলেন যে সূরা ফাতিহা তেলাওয়াত করো, তো দেখবেন সূরা ফাতিহা তেলাওয়াত করো তো দূরের কথা, মুখ ভাঙে যাওয়ার উপক্রম। সহিভাবে তেলাওয়াত হয়? তাই তোমার নামাজই তো হয় না মেয়া, তারপর মাসালা তো তোমার কিছু জানেই না। তা এরা বলে মারেফাতে কামেল, সব হলো ধোকাবাজি। সব কি ধোকাবাজি? আসলে শরিয়াত বলা হয় বাহ্যিক এবং গোপনীয় আমল সমন্বয়, তার নাম কি শরিয়াত। এই জন্য মালিক রহমাতুল্লাহ আলাইহি বলছেন, যারা মারেফাতের দাবিদার ওগুলা কাফের, ফাকাত তাজান্দাকা, কাফের। আর যারা নাকি শরীয়ত দাবি কইরা মারেফাত মানে না, মানে মারেফাতে গুরুত্ব দেয় না, ফাসেক। তারা কি ফাসেক। ওমান জামা বাইনাহুমা ফাকাত তাহাক্কাকা, দুইটাকে যারা একত্রিত করবে তারা হইল কামেল, তারা হইল মুহাক্কিক, কামিয়াব। তাহলে শরীয়তও লাগবে,